আমার দুটো পিলার, এক চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা নতুন। আমার অঞ্জনা চলে গেল, আমার একটি পাখা ভেঙে গেল। সহকর্মী ছিলাম, ওখান থেকে পরিচয়। তারপর আমি তার পরিবারের একটি অংশ এবং উনি আমার পরিবারের অংশ। ওনার মা মারা যাওয়ার পরে উনি আরও একা হয়ে গেলেন। তখন আমি ওনার সঙ্গেই ছিলাম। উনি যখন ফিল্ম থেকে একেবারে সবাই জানেন ওনার মানে বুলি ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর যখন ডিভোর্সের পরে যখন উনি বনানী একটি বাসায় ছিলেন, ওই বাসায় আমি ডিওএইচএসের একটি বাসায় ওখানে গেলাম। আমাকে একদিন প্রোগ্রামে দেখলে বলে, তুমি একটু আমার বাসায় আসো তো ইউসুফ, আমাকে একটা নাচ তুলে দিবা। আমি বাসায় গেলাম, যাওয়ার পরেই ওই সময় থেকে বেশি ক্লোজ। এমনি তো হাই হ্যালো সব ফিল্মে কাজ করি। আমি তখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, ডান্স গ্রুপে ডান্সার ছিলাম। তো ওই সময়টাতে আমাকে বললো, বাসায় আসো, আমাকে নাচ তুলে দিবা। আমি গেলাম, নাচ তুলে, এবার যেমন নাচটা তুলে পরে আমি বললাম, আপা তুমি এইভাবে ঘরে বন্দি হয়ে রইলা, সবাই জানে তুমি আমেরিকা চলে গেছো, কিন্তু আমি তো জানি তুমি তো ঘরে। তুমি এক কাজ কর, তুমি বের হও, তোমাকে প্রোগ্রাম করতে হবে। বলে কি হ্যাঁ। এই আমি তাকে নিয়ে বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া চষে বেড়াইলাম। চষে বেরিয়ে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রোগ্রাম। এমন কোন আপনার সারা বাংলাদেশের যতগুলি জেলা আছে খবর নিয়ে দেখবেন ইউসুফ অঞ্জনা প্রোগ্রাম করেছি। উনি শুধু একজন শিল্পী না, উনি হচ্ছে মহান শিল্পী বলবো। আমি সবসময় একটি কথা বলি, আমার দুটো পিলার, এক চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা নতুন, এবং দুজনের সঙ্গে আমার একই রকম সম্পর্ক। আমার অঞ্জনা চলে গেল, আমার একটি পাখা ভেঙে গেল, এখন নতুন আমি কেন তাদেরকে করি? কারণ আমি প্রথম যেদিন এফডিসি আমার মায়ের সঙ্গে শুটিং দেখতে আসি, আমি এসে শাবানা ম্যাডামকে, ওয়াসিম ভাইকে আর নতুন ম্যাডামকে দেখেছি। আর লাস্টের কথা বলি, আমি আপুর বাসায় আমি লাস্টে 18 তারিখে গিয়েছিলাম। 18 তারিখে গিয়েছি, যে আমি হঠাৎ করে কোনো ফোনেই পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। ওনার ছেলেকে জিজ্ঞেস করলাম, বল কি জ্বর আছে মামা? ব্লাড টেস্ট দিচ্ছে, ব্লাডের বোধ হয় ইনফেকশন। ব্লাড টেস্ট কেন দিছে? বলে ব্লাডের কী যেন হয়েছে। ব্লাডের রিপোর্ট পাইছিস? বল হ্যাঁ পাইছি। পাওয়ার পরে জিজ্ঞেস করলাম কী রিপোর্ট দিছে? বলে যে ব্লাডে ইনফেকশন, এটা নাকি একটা মেডিসিন দিলেই ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে তাই, কে ব্লাডটা নিছে? বলে কি হ্যাঁ আসছিল লোক বাসায় এসে। তারপরে আমি আপাকে গেলাম বাসায়, যে বললাম কি আপা কী হলো, জ্বর তুমি করো না কেন? ধরতে তুমি শুধু আসো জ্বর, এরকম আমাকে ধমক দিল। তা আমি কথাটা বলে কিছুক্ষণ পর আবার ঘুরে টুরে আসলে এসে বলে কি, আচ্ছা বলো বাছর শ্বাসের প্রোগ্রামে কেমনে যাবে? তাই বলে বাছর শ্বাসের প্রোগ্রাম যাবো আপা কীভাবে, তুমিই বলো। সবসময় কোনো প্রোগ্রামে গেলে মানে সবাই জানতো, কোথাও গেলে আমি আগে গেলে এই অঞ্জনা আপা আসেনি, অঞ্জনা আপা গেলে ইউসুফ আসেনি, এরকম সবাই বলতো। তো লাস্টে আমি যখন 18 তারিখে গেলাম, 18 তারিখে আমি ফোন দিলাম, সব ফোন অফ, সব ফোন, মোবাইলের ফোন, তারপর যে আপনার মেসেঞ্জার, মানে সব কিছু, হোয়াটসঅ্যাপ, সব না কোনো কিছুই নেই। আমি তখন ঝট করে আমি করলাম কি, আপার ফোনে আবার ট্রাই করলাম, দেখি আপার ফোন বাজছে। বুয়া ফোনটা রিসিভ করলো, বলে যে বয়স্ক তো বুড়াটা, বলে যে কি ব্যাপার, এখন খাইতেছে, এখন কথা বললেন না। তা আপা গলা শুনে বুঝতে পারলো যেটা আমি। ইউসুফ বলে, আপা আমাকে বলছে ইউসুফ বলছে। আমি তৎনগদ ফোনটা কেটে আমি বাসায় গেলাম, যে দেখি উনি অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে। এত খারাপ লাগলো। কেন তাড়াতাড়ি মেডিকেল? তারপরে আমি বললাম কি, আমি বলছিলাম তোমাকে, দেখেন কত ভালোবাসছে। আমি যখন গেছি, আমি যাবো দেখে বুয়া চলে যাবে, আমাকে বলে যে বুয়ারে বলছে, বুয়া একটা বাটি দাও, একটা চামচ দাও, একটা পানির বোতল রেখে যাও। শুয়ে বলছে ইউসুফ আসবে, যে মিষ্টি খাবে। আমি ঢোকার পরে বলছি বসো, খাটের পাশে বসছি একটা মোড়ার মধ্যে। বলে কি মিষ্টি খাও? আমি বললাম তোমার কাছে কি মিষ্টি খাইতে আসছি আমি? তোমাকে এখন ডাক্তার কাছে নিই, তোমার আমি আজকে এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করবো। হ্যাঁ যাবো, এখন তুমি বলছো, আমি যাবো। এই আমার সঙ্গে লাস্ট কথা। তারপরে আমি না স্যুপ নিয়ে গেলাম, স্যুপ বানালাম, এখন ঘরে কেউ নাই। ড্রাইভারে বললাম চুলাটা জ্বালিয়ে দিল, আপা তুমি স্যুপ খাবা? স্যুপটা খেয়ে বলে কি স্যুপটা কি ভালো লাগলো, তুমি কি আরেকটা খাবা? বলে কি না আমি আর খাবো না, যাক ভালো হয়েছে। এই আপুর সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় কথা। তারপরে আমি হসপিটালাইজড হওয়ার 2 দিন পরে আমি জানতে পেরেছি যে সে হসপিটালে অ্যাডমিট। যাক, অনেক কথা, অনেক স্মৃতি, পুরো ইন্ডাস্ট্রির বাইরে, এবং আপনারা যারা আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা সবাই বলতে পারবেন উনি কেমন মানুষ ছিল। সর্বোপরি উনি অনেক ভালো মনের মানুষ ছিল, উদার মনের মানুষ ছিল, মহান শিল্পী ছিল। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন।
ধন্যবাদ।